আসসালামু আলাইকুম। আমি শামীম। এটা হচ্ছে আমার ফার্স্ট এবং প্রথম ব্লগ। বেশি কিছু না, জাস্ট বের হয়েছি দুজনে ঘুরতে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। জীবনের কিছু মুহূর্ত, কিছু সময় সবাই সবার সাথে শেয়ার করে, তাই আমিও আপনাদের সাথে শেয়ার করতে বের হয়ে গেলাম। তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম ট্রেন লাইনে। দেখতে পাচ্ছ, ট্রেন লাইনে এসে সুন্দর ওর একটা ভিডিও ক্লিপ নিলাম, যেহেতু আমার বন্ধু আমার সাথে থাকে। তার একটা সুন্দর ভিডিও ক্লিপ নিতে নিতে সে একটু বললো আমার স্যাড মুহূর্ত একটু নাও। পরে তার স্যাড মুহূর্ত শ্যুট করতে করতে আমাকে সে দুষ্টামি করে বললো, আরে আমি তো ভিডিও শ্যুট করছি, তুমি কি শ্যুট করবে না নাকি? পরে বললাম ঠিক আছে, তুমি যেহেতু শ্যুট করছো তাহলে আমারও শ্যুট করো। পরে সে ধরলো ক্যামেরা। ফেলে আসা মানুষের গল্প আর ফেলে আসা স্মৃতি যখনই তুমি মনে রাখবে, তখনই তোমাকে প্রতিটি মুহূর্তে কান্না করতে হবে। তুমি যতটা হেঁটে আসছো পিছনে তাকিও না, কারণ পিছনে তোমার পুরনো অতীত এবং সব কিছু দেখতে পাবে। যে ছেড়ে যাওয়ার জন্য আসে সে কখনো ভালোবাসে না, যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। দিন শেষে আমরা সবাই আসক্ত, কেউ ধোয়ায় আর কেউ মায়ায়। মায়া জিনিসটা অনেক ভয়ঙ্কর, কখনো চাইলে তাকে ভুলতে দেয় না, আবার মনে রাখতে চাইলে দিন শেষে ঘুমাতে দেয় না। আসলেই বড় অদ্ভুত এই মায়া। চলার পথে কে বন্ধু, কে বিশ্বস্ত, কে তোমার খারাপ সময়ে থাকবে, কে তোমার ভালো সময়ে থাকবে, সেটা তোমাকে খুঁজে বার করে নিতে হবে। সবাই তোমাকে ওপর থেকে বন্ধু দাবি করলেও আসলে সবাই বন্ধু হবার যোগ্যতা রাখে না। সবাই তোমাকে ভালোবাসি বললেও সবাই কিন্তু তোমাকে সত্যিকারের ভালোবাসবে না। তারপরে দুজন মিলে আবার গল্প করতে চলে গেলাম। গল্প করতে করতে ব্রিজের ওপরে, ওভারব্রিজ দিয়ে দুজন মিলে হাঁটছিলাম। যেহেতু আমার বন্ধু ক্যামেরা করে, আমি একাই হাঁটছিলাম। সাইড দিয়ে কত গাড়ি ঘোড়া যাচ্ছে, অনেক সাউন্ড। তারপরে ভালো লাগছে, মেঘলা আকাশ, আকাশ অনুভূতিগুলো। পাশ থেকে অনেক মানুষ চলে যাচ্ছে যে যার গন্তব্যের দিকে। আমরা হেঁটে বেড়াচ্ছি আমাদের মতো। হুট করেই চোখে পড়লো সুন্দর একটা চার্চ, তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। চার্চের একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদেরকে দেখালাম। তারপরে আবারও হাঁটতে হাঁটতে বাস দেখতে দেখতে চলে গেলাম ওভারব্রিজে। ওভারব্রিজ আছে একটু দূরে। ওভারব্রিজ যাওয়ার পথে উঠতে সময় লিফট দিয়ে উঠতে হয়, তো সেই লিফটে উঠে পড়লাম। লিফটে উঠে লিফটের বাটন ক্লিক করে দিলাম। তারপরে আর কি লিফটের একটু ভিডিও নিলাম। দুজনে যাচ্ছি লিফটে একটু ভিডিও শ্যুট করতে করতে চলে গেলাম ফার্স্ট ফ্লোরে। কাউকে ভালোবাসাটা সহজ, তাকে ভোলাটা সহজ না। কারোর মায়াতে পড়াটা সহজ, তার মায়া কেটে ওঠা সহজ না। কাউকে এটা বলা সহজ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা সারা জীবন বয়ে নিয়ে চলা এই দায়িত্বটা কিন্তু সহজ না। কাউকে এটা বলা সহজ আমি তোমার সাথে সারা জীবন থাকবো, কিন্তু এই দায়িত্বটা সারা জীবন গ্রহণ করা সহজ না। এই কথাটা তাকে বলো যাকে তুমি ভালোবাসো, তাছাড়া। তারপরে ব্রিজে একটু ঘোরাঘুরি করলাম। ব্রিজে যেহেতু অনেক সুন্দর দারুণ হাওয়া দিচ্ছিল, তো আমরা একটু হাওয়া খেলাম। হাওয়া খাওয়ার পর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু বলছিল যে যাই হোক আমার একটা ভিডিও নাও। পরে তার একটা ছোট্ট ভিডিও অ্যাড করে দিলাম। তার একটা ছোট্ট ভিডিও নিয়ে অ্যাড করে দেওয়ার পর সে একটু ভালোই সেজেগুজে পোজ দিচ্ছিল, যদি মনে করছে ব্রিজের তলা দিয়ে কোনো মেয়ে গেলে আমি পটাবো। তারপরে দেখি হুট করেই ব্রিজের ওপরে একটা সুন্দরী কিউট মেয়ে, সেও হাওয়া খাচ্ছিল। পরে এখানে ব্লগটা শেষ করলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ।